এবিভিপি নিজেই যাদবপুরের ঐতিহ্যকে ধ্বংস করেছে নিজের পায়ের তলায়। তারা এমব্লেমের উপর দাঁড়িয়ে এই সমস্ত ভ্যান্ডালিজম করছিল, যার ফলে এমব্লেমটি ভেঙে যায়। শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখোশ ছাড়া আর কিছু নয়, একটা কদর্য চেহারার পেছনে একটা সাদা মুখোশ। এটা বেশি দিন আর থাকবে না। দক্ষিণপন্থী এবং ডানপন্থী দলগুলো বরাবরই মুক্ত চিন্তার বাম চেতনাকে ভয় পেয়ে এসেছে, এবং সেই ভয় থেকেই এই আক্রমণটা। দিলীপ ঘোষের ওনার যা ব্যাকগ্রাউন্ড, ওনার যা শিক্ষা দীক্ষা, সেই বিষয়ে কমেন্ট করা এখানকার শিক্ষার্থী মহল, প্রফেসর, স্কলার, তাদের ক্ষেত্রে সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। রাজস্থানের একটি স্কুলে গোয়াল ঘরে ক্লাস হচ্ছিল, যেটার বিরুদ্ধে সিজেপি, ককরোচ জনতা পার্টি, যদিও ওদের সাথে আমাদের অনেক ইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে, তারা ওখানে প্রতিরোধে গেছিল। তাদেরকে ওরা দেশদ্রোহী বলেছে এবং অত্যাচার করেছে তাদের উপর। যারা দেশের জন্য প্রকৃতভাবে পড়াশুনো করছে, সে বিজ্ঞানী হওয়ার মাধ্যমে হোক, গবেষণা করার মাধ্যমে দিয়ে হোক, অথবা শিক্ষা দীক্ষা প্রচারের মাধ্যমে দিয়ে হোক, যারাই করছে তাদেরকে বিজেপির এই একটা অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা বরাবর থেকে, যেটা ট্র্যাডিশনাল বিষয়। তো বিজেপির পতাকা ওড়ানো থেকে শুরু করে জলের বোতল ছোড়া, ডিম ছোড়া, পাথর ছোড়া, লাঠি ছোড়া, গেটের বাইরে থেকে বিভিন্নভাবে চেষ্টা করে। কিন্তু ছাত্র সমাজ, যাদবপুরের ছাত্ররা, তারা যথেষ্ট তাদের চেতনা, শিক্ষা এবং রুচিবোধ দেখিয়ে তারা কোনো রকম প্ররোচনায় পা দেয়নি। যাদবপুরের যে ব্যতিক্রমী ব্যাপারটা, সেটা হচ্ছে মুক্ত চিন্তার প্রসার। তারা বরাবরই কর্তৃপক্ষকে, সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের কি ভুল, তাদের কি করা উচিত নয়। এরা প্রশ্ন করে। আমি স্পটে উপস্থিত ছিলাম না, আমি যাদবপুরের একজন রিসার্চ স্কলার, এবং আমি বাড়িতেই ছিলাম। খুব রাত করে যেটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটির গ্রুপ বা সেগুলোর থেকে আমরা খবর পাই যে যাদবপুরে একটি ঘটনা ঘটে, যেখানে প্রাথমিকভাবে যেটা দেখানো হয় যে এবিভিপির এবং বহিরাগত কিছু গুন্ডারা, তারা এসে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অরবিন্দ ভবনে আক্রমণ চালায়। তখন পুরো ঘটনাটা আমরা যখন আমাদের বন্ধুস্থানীয় ব্যক্তি বা আমাদের বা যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছ থেকে জানলাম, সেটা হলো যে প্রথমে এখানে একটা জিবি মিটিং, যার জেনারেল বডি মিটিং ইউনিভার্সিটির হয়, সেটা হচ্ছিল আপনাদের সেটা হয়েছিল ফেতসু বলতে আমাদের এখানে টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগের যে ছাত্ররা তারা করেছিল। এবার অনেকে এই প্রচারটা চালাচ্ছে যে জিবি মিটিংটা কেন হবে, এটা ইল্লিগাল। কিন্তু এটা ইল্লিগাল নয়। যেটা হচ্ছে যে ইউনিয়ন রুমে লক করা হবে, এটা আপনার অর্ডার আছে। ইউনিয়ন রুম এখন যাদবপুরে সেভাবে ফাংশন করছে না, কিন্তু মিটিং করতে পারবে না, এটা কখনোই গ্রাহ্য নয়। এই জিনিসটা যে কোনো স্টুডেন্ট বডি তারা মিটিং করতেই পারে। তো সেই মিটিংটা হয়েছে যথারীতি। এবিভিপির লোকজন এসে তারা এখানে উস্কানি দিয়েছে। তারা ছাত্রছাত্রীদেরকে আরবান নকশাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্ররোচনার মধ্যে যুক্ত করেছে। তার মধ্যে দিয়ে দুজনের মধ্যে, দুটো দলের মধ্যে বচসা শুরু হয়। এবার সেই বচসা শুরু হতে হতে তারপরে যেই খবরটা পেলাম যে হচ্ছে এইখানে মিটিংয়ের থেকে একজন ছাত্র সে বাইরে যায় ক্যাম্পাসে মুড়ি খাওয়ার জন্য, এবং সেখানে তাকে ধরে তার সাথে শুধু দুর্ব্যবহারই নয়, তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়, এবং সে প্রায় 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সুলেখার কাছ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। না, সে বিশ্ববিদ্যালয়ের সাধারণ একজন ছাত্র, এবং সে এই মিটিংয়ের বিভিন্ন রাজনৈতিক, যাদবপুরের যে রাজনৈতিক ভাবধারা আছে সে তার সমর্থক। সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো তাকে 1 ঘন্টা পাওয়া যায়নি, পরে সুলেখা থেকে তাকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত অবস্থায়। হ্যাঁ, এখন কেপিসিতে ভর্তি ছিল। এই মুহূর্তে কেমন আছে সেই আপডেটটা আমার কাছে নেই, তবে হয়তো রিকভার করছে। তো তারপরে যেটা হয়, স্বভাবতই যেটা হয়, এই খবর প্রচার হওয়ার পরেই ক্যাম্পাসের বাইরে যে সমস্ত গবেষক, শিক্ষার্থী যারা ছিল, তারা ছুটে আসে ক্যাম্পাসের মধ্যে, এবং তারা এই মাঠের পাশেই একটা আলোচনার মধ্যে দিয়ে কি করা যায় বা কি হবে পরবর্তী ক্ষেত্রে এর মুভমেন্টের অংশ, সেটা আলোচনা করতে থাকে। সেই মুহূর্তে 4 নম্বর গেটে থেকে এবিভিপির বহিরাগত গুন্ডারা এবং আরএসএস মদত পুষ্ট লোকজন, তারা 4 নম্বর গেট ভেঙে অথবা কর্তৃপক্ষের গাফিলতির কারণে তারা ওইখান থেকে ঢুকে এসে এদেরকে তাড়া করে, যারা অলরেডি এখানে মিটিং করছিল। তো এরা শেল্টার নেয় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অরবিন্দ ভবনে লকড অবস্থায়, এবং বাইরে থেকে বিভিন্ন বামপন্থী দলের পতাকা পোড়ানো হয়, এদের দিকে ইট ছোড়া হয়, পাথর ছোড়া হয়, জলের বোতল ছোড়া হয়, এবং এদেরকে এক ধরনের ভয়ঙ্কর থ্রেট করা হয়। তো
প্রায় 30 জন এখানে আটকা পড়েছিল। এইটা হচ্ছে ঘটনা প্রাথমিক। তার সাথে তারা যেটা করে, বহিরাগত এই সমস্ত গুন্ডা, যাদের মধ্যে ইউনিভার্সিটির ভেতরকার লোক খুব খুব হয়তো হাতে গোনা কয়জন থেকে থাকতে পারে, পুরো ক্রাউডটাই হচ্ছে বাইরের থেকে, যাদের সাথে যাদবপুরের শিক্ষার দিক থেকে অন্তত কোনো সংযোগ নেই। তো তারা এখানে এসে ইউনিভার্সিটি প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি নষ্ট করে, ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করে। বহু আমার আমার বন্ধুস্থানীয় ব্যক্তি, একজন গবেষক, সেও আক্রান্ত হয়, তাকে বোতল ছুঁড়ে মারা হয় এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়। তো এইটা হচ্ছে প্রাথমিক যে ব্যাপার, সেইটা পরশুদিন রাতের ঘটনা। গতকাল যেটা হয়, গতকাল আমরা ইউনিভার্সিটিতে সমস্ত ছাত্ররা উপস্থিত অবস্থায় আমরা একটা প্রোটেস্ট নিজেদের মধ্যে করার চেষ্টা করা, সম্মিলিত হয়ে একটা ডাক দেওয়ার আপামর ছাত্র সমাজের মধ্যে সেটা একটা আয়োজন করছিলাম। তখন আবার বাইরে থেকে এবিভিপি, বিজেপি এবং আরএসএস মদতপুষ্ট একটি একটি দল, তারা ব্যারিকেড ভেঙে, পুলিশের ব্যারিকেড ভেঙে যাদবপুর ইউনিভার্সিটি 4 নম্বর গেটে এসে বিক্ষোভ দেখায়। আমরা কোনো রকম কনফ্লিক্টে না যাওয়ার জন্য যাদবপুর ইউনিভার্সিটি 4 নম্বর গেট এবং বাকি সমস্ত গেট বন্ধ করে দিই তালা লাগিয়ে, কর্তৃপক্ষের কে এক প্রকার জোর করে, কারণ কর্তৃপক্ষকে এই মুহূর্তে আমরা সেইভাবে বিশ্বাস করতে পারছি না। তো তারপরে যেটা হয়, তারা ভেতরে বিভিন্নভাবে প্রবেশ করার চেষ্টা করে। তারা গেটের ওপর উঠে গিয়ে খুব কুরুচিকর ভঙ্গিতে পতাকা, বিভিন্ন পতাকা ওড়ানো, বিভিপির পতাকা ওড়ানো থেকে শুরু করে জলের বোতল ছোড়া, ডিম ছোড়া, পাথর ছোড়া, লাঠি ছোড়া, গেটের বাইরে থেকে বিভিন্নভাবে চেষ্টা করে। কিন্তু ছাত্র সমাজ, যাদবপুরের ছাত্ররা, তারা যথেষ্ট তাদের চেতনা, শিক্ষা এবং রুচিবোধ দেখিয়ে তারা কোনো রকম প্ররোচনায় পা দেয়নি এবং তারা ভেতর থেকে কোনো কিছু ছোড়াছুড়ি করেনি। এবার যেটা হয়, এর ফলে ওরা আমাদের গেটে ওঠার মাধ্যমে আমাদের যে এমব্লেমটা ছিল, যেটা এখন সোশ্যাল মিডিয়ার নিরিখে দায়িত্বে সবাই জানতে পেরেছে আর কি, যেটা নন্দলাল বসু ডিজাইন করা একটা এমব্লেম, সেই এমব্লেমটাকে ওরা ভেঙে দিয়েছে। এবার এটা খুব একটা মানে সিম্বলিক একটা ব্যাপার, যে যারা এত বড় কথা বলছে যে যাদবপুরের ঐতিহ্য, যাদবপুরের শিক্ষা দীক্ষা, যাদবপুরকে জাতীয় স্তরে আনার একটা অভিমুখ, যাদবপুরের দর্শন, সমস্ত কিছুকে তারা যারা রিফর্ম করার কথা বলছে, সেই এবিভিপি নিজেই যাদবপুরের ঐতিহ্যকে ধ্বংস করেছে নিজের পায়ের তলায়। তারা এমব্লেমের উপর দাঁড়িয়ে এই সমস্ত ভ্যান্ডালিজম করছিল, যার ফলে এমব্লেমটি ভেঙে যায়। সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যায়। তো এইরকম একটি, যাদের নিজের মানসিকতা হচ্ছে ভ্যান্ডালিজম করা, ধ্বংস করা, মারামারি করা, তারা কিভাবে একটি শিক্ষাঙ্গনকে যথেষ্ট পূর্ণতা দিতে পারে, তাদের আদর্শের দিক থেকে, তাদের রাজনীতির দিক থেকে, তাদের দর্শনের দিক থেকে, তারা কোনোভাবেই এর পরিপন্থী হতে পারে না। এবং যারা শিক্ষিত সমাজ, যাদের মুক্ত চিন্তার একটা পরিসর যারা তৈরি করেছে যাদবপুরের ছাত্ররা, তাদের এরপর এই আক্রমণ শুধু নিন্দনীয়ই নয়, আগামী দিনে আমাদেরকে একত্রিতভাবে শিক্ষিত গবেষক এবং প্রফেসর বা যারাই আছে, তাদের সবাইকে সম্মিলিতভাবে এই গুন্ডা রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকে দখলদারির জন্য এরকম বারবার করে কেন মানে আঘাত হানা হয়, কেন এরকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম শিরোনামে উঠে আসে বারবার? হ্যাঁ, দেশের 4 নম্বর কলেজ হচ্ছে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষার দিক থেকে বরাবরই এগিয়ে থেকেছে। 1905 সালে বঙ্গভঙ্গ, তারপরে সেই সমস্ত ন্যাশনালিস্ট আন্দোলনের মুভমেন্টের মধ্য দিয়ে যাদবপুরের উৎপত্তি। তারপরে 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা তারপরে আসে। আগে এটা ইঞ্জিনিয়ারিং একটা কলেজই ছিল। তো সেইটার একটা বিশাল বড় ঐতিহ্য আছে, যারা ন্যাশনালিস্ট মুভমেন্টে দায়িত্ব বিশেষভাবে একটা ভূমিকা পালন করেছে। এবং যাদবপুরের যে ব্যতিক্রমী ভাবটা, সেটা হচ্ছে, হ্যাঁ সেটাতে আসছে, যাদবপুরের যে ব্যতিক্রমী ব্যাপারটা, সেটা হচ্ছে মুক্ত চিন্তার প্রসার,
তারা বরাবরই কর্তৃপক্ষকে, সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের কি ভুল, তাদের কি করা উচিত নয়, এরা প্রশ্ন করে। এবং এবিভিপি, বিজেপি বা এই ধরনের ডানপন্থী দলগুলোর আক্রমণ করার মূল কারণ হলো তারা এই মুক্ত চিন্তাকে ভয় পায়। এবং তারা একটা জিনিস দেখে যে এখানে যে বামপন্থী মানসিকতার ছেলেপুলে আছে, যারা শিক্ষার্থী আছে, তারা কি করছে না, তারা যে কোনো ধরনের সামাজিক গোড়ামি থেকে শুরু করে, তারা যে কোনো ধরনের কুসংস্কার থেকে শুরু করে, সেটা রাজনৈতিক কুসংস্কার এবং সামাজিক কুসংস্কার, সেটা ব্রাহ্মণিক্যাল একটা ইডিওলজিও হতে পারে, এবং সেইটা সাধারণ মানুষদের, খেটে খাওয়া শ্রমিক মানুষদের ওপর বিভিন্নভাবে আক্রমণ এবং পুঁজিপতিদের সাহায্য করার যে একটা মানসিকতা, সেই ধরনের যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে এরা বরাবর রুখে দাঁড়িয়েছে। এবং যাদবপুরের রাজনৈতিক এবং আদর্শগত যে মতামতগুলো আছে সেগুলোকে বিজেপি ক্যাপচার করতে চাইছে, বিজেপি ক্যাপচার করতে চাইছে, যাতে করে এটা তাদের ক্ষেত্রে ভবিষ্যতে একটা পলিটিক্যাল এবং ইডিওলজিক্যাল থ্রেট হিসেবে না দাঁড়ায়। এবং এই পুরো জিনিসটা আসছে একটা ভয়ের পরিবেশ থেকে। মানে দক্ষিণপন্থী এবং ডানপন্থী দলগুলো বরাবরই মুক্ত চিন্তার বাম চেতনাকে ভয় পেয়ে এসেছে, এবং সেই ভয় থেকেই এই আক্রমণটা। তারা চায় যাদবপুরের পরিবেশ নষ্ট করে, মুক্ত চিন্তার যে আঙ্গন আছে সেটাকে নষ্ট করে, তাদের রিগ্রেসিভ, স্যাফ্রোনাইজড একটা অত্যন্ত ভয় ভীতিকর পরিবেশ, সেইটা সঞ্চালন করলে তাদের একটা শান্তির আবহ তৈরি হবে তাদের জন্য, সেটা তারা মনে করে। দিলীপ বিজেপির যিনি বিধায়ক, সেই দিলীপ ঘোষও কিন্তু বলছে যে সার্জিক্যাল স্ট্রাইক হওয়া দরকার এবং করা উচিত, কারণ ওখানে দেশদ্রোহীদের রাস্তাটা, দেশদ্রোহী বলছে আপনাদের। এখানে প্রথম কথা হচ্ছে, আমি দ্বিতীয় দেশদ্রোহীর প্রসঙ্গে আসবো, তার আগে দিলীপ ঘোষের প্রসঙ্গে বলি যে দিলীপ ঘোষ কি বললেন তার উপর আমার মনে হয় না যে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা তারা কেউ এটা নিয়ে খুব একটা বিব্রত হতে চাইবে। কারণ দিলীপ ঘোষের, ওনার যা ব্যাকগ্রাউন্ড, ওনার যা শিক্ষা দীক্ষা, সে বিষয়ে কমেন্ট করা এখানকার শিক্ষার্থী মহল, প্রফেসর, স্কলার, তাদের ক্ষেত্রে সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। কিন্তু এই যে দেশদ্রোহী যে তকমা, আপনি হয়তো দেখে থাকবেন, আজ গতকালেরই বোধহয় ঘটনা, রাজস্থানের একটি স্কুলে গোয়াল ঘরে ক্লাস হচ্ছিল, যেটার বিরুদ্ধে সিজেপি, ককরোচ জনতা পার্টি, যদিও ওদের সাথে আমাদের অনেক ইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে, তবু কিছু জায়গায় আমরাও সমর্থন করি ওদের কিছু কিছু এজেন্ডাকে, তারা ওখানে প্রতিরোধে গেছিল, তাদেরকে ওরা দেশদ্রোহী বলেছে এবং অত্যাচার করেছে তাদের উপর। কয়েকদিন আগে হায়দ্রাবাদে ইউনিভার্সিটিতে, সেখানেও তাদের ওপরে ছাত্র সমাজের উপর আক্রমণ হয়েছে। জেএনইউ, দিল্লি, এগুলোতে আগে হয়েছে। খুব সিলেক্টিভলি প্রোগ্রেসিভ, র্যাশনালিস্ট এবং যারা দেশের জন্য প্রকৃতভাবে পড়াশুনো করছে, সে বিজ্ঞানী হওয়ার মাধ্যমে হোক, গবেষণা করার মাধ্যমে দিয়ে হোক, অথবা শিক্ষা দীক্ষা প্রচারের মাধ্যমে দিয়ে হোক, যারাই করছে তাদেরকে বিজেপির এই একটা অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা বরাবর থেকে, সেটা ট্র্যাডিশনাল বিষয়, এবং সেটা কেন বা কী করছে সেটা মানে খুব একটা ব্যাখ্যা করার প্রয়োজন এই মুহূর্তে আমার মনে হয় না। কারণ আজ থেকে বছর 2-4 আগে হলেও এটাকে খুব ব্যাখ্যা করতে হতো, কিন্তু এখন সাধারণ মানুষ বুঝে গেছে যে বিজেপি নিজে, আরএসএস নিজে এবং এবিভিপিও, তারা নিজেরা দেশ ও দশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যে কোনো প্রোগ্রেসিভ, যে কোনো মুক্ত চিন্তার ভাবধারাকে তারা বরাবরই প্রতিহত করেছে, যেই জন্য আমাদেরকে অ্যান্টি ন্যাশনাল ট্যাগ করে দিলে আপামর জনসাধারণের কাছে তাদের এই নোংরা রাজনীতি করতে একটু সুবিধে হবে। তো সেই প্রচেষ্টা ছাড়া এটা আর কিচ্ছু না। কারণ অ্যান্টি ন্যাশনাল কারা, ন্যাশনাল কারা, তাদের কাজের মধ্যে দিয়ে প্রভাব পায়। যারা ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভাঙে, তারা কখনোই ন্যাশনালিস্ট হতে পারে না। এদিকে দেখা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি বিজেপির, তিনি বলছেন যে এবিভিপি তাদের কেউ না, তাদের কোনো ছাত্র সংগঠন নেই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি খুব সুপরিকল্পিত একটা রাজনৈতিক এজেন্ডা, যেটা বঙ্গ বিজেপি খেলার চেষ্টা করছে, যদিও সেটা খুব একটা ফলপ্রসূ হবে না। একজন অ্যাটাক করছে, একজন সেটাকে প্যাসিভ অ্যাগ্রেসিভ একটা মেন্টালিটি। অনেক আপনি দেখে থাকবেন যে সমস্ত মানুষজনের সাইকোলজিক্যাল সমস্যা থাকে, তারা এই প্যাসিভ অ্যাগ্রেসিভ ন্যারেটিভটা খেলে। একবার প্যাসিভ হয়ে চেষ্টা করে যে দেখি এতে কিছু কাজ হয় কিনা, একবার তারা অ্যাগ্রেসিভ হয়ে চেষ্টা করে দেখি কোনো কাজ হয় কিনা।
বঙ্গ বিজেপির একটা ফ্যাকশন আছে যারা খুব অ্যাগ্রেসিভ হয়ে কিছু কাজ করার চেষ্টা করছে, দমন করার চেষ্টা করছে, এবং যারা যে সমস্ত মানুষ দমন পীড়ন পছন্দ করে না তাদেরকে লালায়িত করার জন্য, তাদেরকে দলে রাখার জন্য শ্রমিকবাবুর মতো মানুষ তারা করছে এই প্যাসিভ পন্থাটা করছে, একটা ভালো মুখোশ পরার চেষ্টা করছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখোশ ছাড়া আর কিছু নয়, একটা কদর্য চেহারার পেছনে একটা সাদা মুখোশ, এটা বেশি দিন আর থাকবে না।